সমুদ্রের নিচের সাবমেরিন কেবল নিয়ে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেরও কেন উদ্বিগ্ন হওয়া প্রয়োজন? কেন এর নিরাপত্তা আজ হুমকির মুখে? প্রিয় দর্শক, বিশ্ব বর্তমানে উদ্বিগ্ন কারণ চলমান যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচের সাবমেরিন কেবলগুলো, যেগুলো দিয়ে বিশ্বের প্রায় ৯৫% আন্তর্জাতিক ইন্টারনেট এবং আর্থিক লেনদেন চলে, তা সহজেই ক্ষতিগ্রস্ত বা লক্ষ্যবস্তু হতে পারে। এগুলো কেটে গেলে অথবা কেউ কেটে দিলে যোগাযোগ, অর্থনীতি এবং নিরাপত্তা একসাথে বিপর্যস্ত হতে পারে। বিশ্বের ইন্টারনেট ট্রাফিকের বিশাল অংশ এই কেবল দিয়ে যায়। স্যাটেলাইটের তুলনায় এগুলো অনেক দ্রুত এবং সস্তা। আন্তর্জাতিক ব্যাংকিং, স্টক মার্কেট এবং গ্লোবাল ট্রেড রিয়েল টাইমে এই কেবলগুলোর উপর নির্ভরশীল। এছাড়াও সামরিক যোগাযোগ এবং গোয়েন্দা তথ্যও এই অবকাঠামোর মাধ্যমে আদান-প্রদান হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বাল্টিক সাগরে কেবল কেটে দেওয়া হয়েছিল, যা নিরাপত্তা নেটওয়ার্কে বড় অ্যালার্ম তৈরি করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা এবং সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ গভীরভাবে সাবমেরিন কেবলের নিরাপত্তার বিষয়টি আবার আমাদের সামনে তুলে এনেছে। বর্তমানে এই কেবলগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় স্যাবোটাজ এবং হামলার ঝুঁকিতে রয়েছে। গভীর সমুদ্রে কেবল মেরামত করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। একাধিক কেবল একসাথে ক্ষতিগ্রস্ত হলে দ্রুত পুনরুদ্ধার প্রায় অসম্ভব। ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সমুদ্রতলে নজরদারিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এছাড়াও নতুন রুট এবং অতিরিক্ত কেবল স্থাপন করে ঝুঁকি কমানোর চেষ্টা চলছে। বাংলাদেশ বর্তমানে 2টি সক্রিয় সাবমেরিন কেবল ব্যবহার করছে। এগুলোর একটি হচ্ছে CME-V4 এবং অন্যটি CME-V5 এবং খুব শীঘ্রই CME-V6 যুক্ত হবে। এগুলো দেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের মূল ভরসা। তাই যুদ্ধ, সাইবার হামলা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশে ইন্টারনেট এবং অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। SMW4 বা CME-V4 এই সাবমেরিন কেবল সিস্টেমটির ল্যান্ডিং স্টেশন অবস্থিত কক্সবাজারে। এছাড়া SMW5 বা CME-V5 এর ল্যান্ডিং স্টেশনটি অবস্থিত কুয়াকাটায়। যদি কোনোভাবে এই ল্যান্ডিং স্টেশনগুলো অথবা সমুদ্রের নিচে অবস্থিত কেবলগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আন্তর্জাতিক ব্যান্ডউইথ বন্ধ হলে ইন্টারনেট ধীর বা বিচ্ছিন্ন হয়ে যাবে, ব্যাংকিং এবং ট্রেড লেনদেন ব্যাহত হবে, বৈদেশিক বাণিজ্যের সংকট তৈরি হবে, সামরিক এবং সরকারি যোগাযোগ দুর্বল হয়ে যাবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া, ভিডিও কল, ই-কমার্স সব কিছুতেই বড় ধরনের ব্যাঘাত ঘটবে। বাংলাদেশের সাবমেরিন কেবলগুলো দেশের ডিজিটাল অর্থনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রাণরস। যুদ্ধ অথবা সাইবার হামলা অথবা প্রাকৃতিক দুর্যোগে এগুলো ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশে ইন্টারনেট, অর্থনীতি এবং নিরাপত্তা একসাথে বিপর্যস্ত হতে পারে। তো বর্তমানে বাংলাদেশ CME-V4 এবং 5 থেকে মোটামুটি কয়েকশো Gbps ব্যান্ডউইথ পাচ্ছে। এছাড়াও CME-V6 চালু হলে বাংলাদেশ প্রায় 1200 থেকে 1600 Gbps পর্যন্ত নতুন ব্যান্ডউইথ পাবে বলে আশা করা হচ্ছে। আর এই ব্যান্ডউইথ বাড়ায় ইন্টারনেট স্পিড উন্নত হবে, বিশেষ করে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং ক্লাউড সার্ভিস। এগুলোর সেবা মান আরও বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যান্ডউইথের ফলে ইন্টারনেট সেবাদানের খরচ কমবে, যা ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী প্যাকেজে রূপান্তরিত হতে পারে। একাধিক কেবল থাকায় কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে অন্যটি দিয়ে সংযোগ বজায় রাখা সম্ভব, অর্থাৎ রিডান্ডেন্সি বৃদ্ধি পাবে। ই-কমার্স, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার এক্সপোর্ট এবং আইটি সেক্টরে আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ হবে। বাংলাদেশে ডেটা সেন্টার এবং ক্লাউড সার্ভিসের সম্ভাবনা আরও বাড়বে, কারণ উচ্চ ব্যান্ডউইথ আন্তর্জাতিক ব্যবসার জন্য আকর্ষণীয়। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের প্রকৌশল খাতে অত্যন্ত ভঙ্গুর অবস্থা বিদ্যমান। প্রকৌশল খাতকে এগিয়ে নেওয়ার জন্য দক্ষ প্রকৌশলীর পাশাপাশি তরুণ প্রজন্মের প্রকৌশলীদের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য
সায়েন্সে বেস্ট হাউস টিউটর পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হলো। তবে এই সার্ভিস শুধুমাত্র ঢাকা ভিত্তিক অর্থাৎ ঢাকা জেলার শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ। প্রকৌশলী আহসান।